এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। কেউ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে মন্তব্য করে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো কিনা? একজন আলেম তো বলেছেন এর জন্য প্রতিবাদ করা যাবে না, তাহলে এখন আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র করেছে ফ্রান্সে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সর্বনাশ করবে। যারা আজকাল বড় বড় লেকচার ঝাড়ছে অথবা সোশ্যাল মিডিয়াতে বড় বড় স্ট্যাটাস দিচ্ছে, তাদের জীবনে দেখেন যে ইসলাম খুঁজে পাবেন না, তাকে ফজরের সালাতে খুঁজে পাবেন না, তাদের তৌহিদের জ্ঞান নেই, তৌহিদের বাস্তবায়ন নেই, তারা বিদআতে ডুবে আছে। আর আজকাল এক শ্রেণীর লোকেরা এত আবেগী মনে করে যে এগুলির প্রতিবাদ মানে হচ্ছে রাস্তায় নেমে যাওয়া, তারপরে আপনার মিছিল করা, বিক্ষোভ প্রদর্শন করা, আর তারপরে আপনার দূতাবাস ঘেরাও করা, আর কোথাও অগ্নিসংযোগ করে দেওয়া, ভাঙচুর করা, এগুলো কোনোটাই ইসলাম সমর্থন করে না। প্রিয় দর্শক, কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, নবীজিকে গালি দেয়, তাহলে কোনো মুমিন সেখানে নীরব থাকতে পারে না। ইমানদারদের করণীয় এবং দায়িত্ব হলো, যিনি যেই পর্যায়ে আছেন সেই পর্যায় থেকে তার বিরুদ্ধে বিহিত করতে হবে। রাষ্ট্র এবং সরকার হলে তাকে বিচারের আওতায় আনতে হবে, ব্যক্তি হলে সেও তাকে চূড়ান্ত কোনো বিচার করতে না পারলেও তাকে প্রতিরোধ করা, এটি প্রত্যেক মুমিনের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে, তোমাদের মধ্যে যে কেউ যখন কোনো অন্যায় কাজ দেখবে, যদি তার শক্তি থাকে, সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতার মাধ্যমে সেটিকে বল প্রয়োগ করে সেই অন্যায়কে সে প্রতিরোধ করবে। আর যদি ক্ষমতা না থাকে, যদি সে বল প্রয়োগ করার মতো কোনো জায়গায় যদি না থাকে, তাহলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইসতাতি' ফাবিলিসানিহি, তাহলে সে তার মুখের কথার মাধ্যমে সে অন্যায়ের বিরুদ্ধাচরণ করবে এবং অন্যায়কে পরিবর্তন করার উদ্যোগ নেবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করার চেয়ে বড় মুনকার, বড় অন্যায় কাজ পৃথিবীতে কি হতে পারে? যদি কারো এটি বল প্রয়োগ করে এর বিহিত করার ক্ষমতা যদি কারো না থাকে, তাহলে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তার জন্য করণীয় হলো মুখের কথার দ্বারা সেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, সেই অন্যায়ের প্রতিবাদ করা, সেই অন্যায়কে রুখে দেওয়ার চেষ্টা করা। সুতরাং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটাক্ষ করেছে, এই কথা জানার পর প্রত্যেক মুসলমান অন্তত তার তো বল প্রয়োগ করে সেটিকে রোধ করার ক্ষমতা না থাকলেও তার মুখে সেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান জানান দেওয়ার ক্ষমতা তো অবশ্যই রয়েছে। সুতরাং প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হবে নিজের মুখের কথার মাধ্যমে সেই অন্যায়ের অন্তত প্রতিবাদ জানানো, সেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা।